হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে ঢাকা শহরে তো বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম বিকেলবেলা কি করা যায়, যেহেতু ঠান্ডা পড়তেছে। তাই তেলের পিঠা বানানো হলো। তালের পিঠা, তেলে ভাজা তালের পিঠা। তা আমার আম্মু ব্লান্ডার না, মানে তালগুলো নেওয়া হয়ে গেছে, পলিথিন বা বোতলে ভরে আমার জন্য প্রত্যেকবারে ফাটায় নোয়াখালী থেকে। তাই আবারও ফাটালো, এবার বানাবো আমি। এই যে নিয়ে আসছি, কতক্ষণ পরে একটু গলে যাবে। এই যে তো আজকে তালের পিঠা বানাবো। সব উপকরণ আমি সাথে রাখছিলাম গলানোর জন্য। এই যে তো তালের পিঠা বানাতে যা যা উপকরণ লাগে তাতে আমি এখন একটা একটা করে দিব, এরপরে ভাজবো কতক্ষণ পর। আর এই যে আগে থেকে নারকেল এই যে কোরাইয়া ফ্রিজে রাখা দিয়েছিলাম, ঢিপে ছিল, তো আমি এটা বের করলাম। এখন দিয়ে দিবে একটা একটা করে, নারকেলগুলো দিয়ে দিলাম। তারপর চাউলের চাউলের আটা গুঁড়িটা হলো যে এই যে আপনারা দেখেন, উপকরণটা দেখলে বুঝতে পারবেন কতটুকু দিতে হবে। তারপর চালের গুঁড়ি দেওয়া শেষ, চালের আটা বলে। তারপর হচ্ছে আটাটা দিয়ে দিলাম, আটা। তারপর হচ্ছে লবণটা দিয়ে দিলাম, লবণটা আপনাদের পরিমাণ মতোই দিয়ে দেবেন। আমি চামচ আনছে খুঁজে পাচ্ছি না। এই যে চিনি, মিষ্টিটা আপনারা যে যা খাবেন তাই দিবেন। এই যে দিয়ে দিলাম। আমার সব কিছু দেওয়া শেষ। এখন আমি এগুলোকে মাখাবো, মেখে একটা ডো তৈরি করব, পানি পানি একটা ডো তৈরি করব। ওয়েট, আমি একটু দুধ লাগবে, আমি আমার পিঠাতে একটু দুধ আর একটা ডিম সবসময় দিয়ে থাকি। এই যে ডিম রেডি নিয়ে আসলাম, দুধের গুঁড়িগুলোকে নিয়ে আসি। এই যে দুধের কোটা নিয়ে আসলাম। এটা অপশান না, যার ভালো লাগবে সে দিবে। আমার হয়তো দিতে ভালো লাগে, পিঠাগুলো অনেক তুলতুলে হয়। এই পাখে গাজর কাটলাম, এখন দাঁড়ায় দাঁড়ায় গাজর খাবো। আর এই যে সবার খালাম। নারকেল যদি কম হয় আপনারা দিতে পারেন, একটু একটু পানি অ্যাড করলাম। যে ডোটা করা হয়ে গেল, এই পাশে অপর পাশে আমি তেলটা বসিয়ে দিলাম। এই যে এটা আমার ভাজা তেলের কড়াইটা, এখানে খালি এটাতে আমি ভাজি করি শুধু। যাক, তেলটা বসিয়ে দিলাম, আর এর ফাঁকে একটু টেস্ট করলাম, দেখি তো তেলটা হয়েছে কি না। আমার ডোটা তৈরি করা হয়ে গেল অপর পাশে।
এটা আসলে হাত দিয়ে না দিতে পারলে আপনারা চামচ দিয়ে দিতে পারবেন। আমি অবশ্যই হাত দিয়ে দিব না। আমার ডো তৈরি করা শেষ। নারকেল, ডিম, চিনি, দুধের গুঁড়ি, লবণ, তাল আগে থেকে নেওয়া, আমি এই চামচটা দিয়ে দিব। এখন আমি তালের পিঠা পাকোড়া বানাবো। কেউ পিঠা বলে, কেউ পাকোড়া বলে, যার যেটা ইচ্ছা বলতে পারেন। দেখি আমি এখন একটা দিয়ে দেখি কেমন হয়। প্রথমগুলো দিলাম তো তাই প্রথমগুলো একটু তেলটা ছটকিয়ে পড়ে, এই আর কি। এমন হচ্ছে, সেকেন্ড বার দিলে কিন্তু এমন হবে না। প্রথমগুলো একটু সুন্দর হয় না, সেটা আমি স্বীকার করিব। আমার ডোটা এটা হয়ে গেল। কতক্ষণ পর পর নাড়াই দিতে হবে, না হলে তো যে আঠাটা বসে যাবে, শক্ত হয়ে যাবে। তো আমি কতক্ষণ পর পর একটু নাড়াই দিলাম। দেওয়ার পরে এই ফাঁকে আমার ওই পিঠাগুলো হয়ে যাবে, তালের পিঠাগুলো। এগুলো অলরেডি হয়ে আসছে, একটু ব্রাউন কালার হয়ে আসছে, বাদামি কালার হবে। এখন একটা একটা করে উঠাই নিব। তারপর আগে কাউকে একটা দিয়ে পরিবেশন করাবো টেস্ট করানোর জন্য। তো আজকে আমি টিস্যু টানতে ভুলে গেছি, এখন প্লেটে নিয়ে নিব। আমি সবসময় একটা টিস্যু রাখি, তেলের পিঠে একটু চাপাই, যদি তেলগুলো নিয়ে নেয় তাহলে একটু গ্যাস্ট্রিকটা কম হয়। অলরেডি আমার হয়ে গেছে। এখন আমি আরেকটা, এখন পুরো একটা প্লেট করবো।
আসবে ততক্ষণ দিতে থাকবো। পিঠার মা বাপ বাচ্চা নাতি পুতনি সব দিয়ে দিবে একসাথে। এই যে ছোট আছে, বাচ্চা আছে, বড় আছে, সব একসাথে দিয়ে দিবে আজকে। অনেকগুলো অলরেডি হয়ে গেছে, যেগুলো আগে দিব সেগুলো লাল হয়ে গেছে আগে। তো ভিউয়ার্স, কেমন হলো সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানাবেন, কমেন্ট করবেন যার যেটা ভালো লাগে। বললাম না আমারগুলো গোল হয় নাই, তারা বাঁকা, এই যে তারা বাঁকা যা আছে হাত পা সব বের হয়ে গেছে পিঠার। কিন্তু আমার কথা হয়েছে স্বাদ হলেই হয়, মানে টেস্টটা যেন ভালো হয়, তার জন্য। এগুলাকে আবার এরকম ভেজে আপনি ডুবো তেলে করলে দুধ পুলির মতো হয়ে যাবে, ফুলে আরও ফুলকো হয়ে যাবে, নরম সফট হয়ে যাবে। ওগুলা খাওয়ার জন্য একটা মজা। ওটা আসলে করা হয় না, ওটা বেশি ঝামেলা, অনেক সময় লাগে দুধ গলাইতে। ফুলে একাকার হয়ে যাবে। একটু বাদামি কালার হইলে আপনারা নামাই ফেলবেন, বেশি কালো হইলে আবার কিন্তু তালে পিঠা তিতা লাগে, তিতা হয়ে যায় আর কি। এই যে আমি এখন পুরো প্লেটটা দেখাবো আপনাদেরকে নিয়ে। আমার অলরেডি হয়ে গেছে। তো যাক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। দেখেন তো কেমন হয়েছে সবাই বলবেন। আর কেউ খেতে চলে আসবেন, আমি আর কাউকে খাওয়ার জন্য না করি নাই, ঠিক আছে? তো সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।